আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা করব তোমাদের গণিত বইয়ের ৮৬ পৃষ্ঠা থেকে অনুশীলনী ৪.২ লগের দমের অঙ্ক। এর আগে এখান থেকে আমরা ১, ২, ৩ সম্পন্ন করছি। আজকে আমরা করব ৪ নম্বর সরল করো, এখান থেকে ক, খ এবং গ এই তিনটা অঙ্কের সমাধান। তাহলে আমরা ক নাম্বারটা দিয়ে শুরু করি। ক নাম্বার আমাদের অঙ্কটা ছিল এখানে এই 7 log 10/9 minus 2 log base 10 25/24 plus 3 log base 10 81/80। এখন এখানে আমরা কি করতে পারি? এখানে তোমরা দেখো এখানে কতগুলো সংখ্যা আছে, এই 10, তারপর 9, 25, 24, 81, 80। আমরা প্রথমে এই সংখ্যাগুলোকে ভেঙে ফেলবি। এখানে 10কে যদি আমরা ভাঙি তাহলে আমাদের আসতেছে 5 × 2, কারণ 5 দুগুণে 10। আর 9কে যদি আমরা ভাঙি 3 স্কোয়ার। তারপর এখানে 25, একেবারে 25কে যদি আমরা ভাঙি 5 স্কোয়ার। তারপর 24কে যদি আমরা ভাঙি, 24কে একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের, একটু দেখো তোমরা। 24কে এখানে প্রথম আমরা 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলে 12। এখন 12কে আমরা আবার 2 দিয়ে দিলাম, তাহলে হচ্ছে কত? 6। 6কে যদি আবার 2 দিয়ে দিই তাহলে হচ্ছে 3। অর্থাৎ এখানে আমাদের আসলো 2টা 3, 2টা 2, 3টা 2, একটা 3। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি 2³ × 3, 2³ × 3 24 ইকুয়াল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 24 ইকুয়াল নিচে 2³ × 3 প্লাস এখানে আমাদের আছে 3 log 10, আর এখানে আমাদের উপর আসল কথা 81। এখন 81কে আমরা কীভাবে ভাঙতে পারবো, অর্থাৎ এটাকে আমরা কীভাবে একদম মৌলিক সংখ্যায় নিয়ে আসতে পারবো? দেখি আমরা 81টাকে ভাঙি। 81টাকে প্রথমে আমরা 3 দিয়ে দিলাম, 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে 27। 27-এর মধ্যে আবার 3 যাচ্ছে, আবার 3 দিয়ে দিলাম 9। 9কে যদি আমরা আবার 3 দিয়ে দিই তাহলে 3 তারিখে 9। অর্থাৎ এখানে 1, 2, 3, 4, 4টা 3, অর্থাৎ 3 পাওয়ার 4। ওকে, তাহলে এখানে আমাদের 81 হচ্ছে 3 পাওয়ার 4। তারপর নিচে আমাদের আছে কত? 80। 80কে যদি আমরা ভাঙি তাহলে আমরা 80কে কীভাবে ভাঙবো, কত পাবো? 80কে আমরা ভাঙি, প্রথম 2 দিয়ে দিলে 40, আবার 2 দিয়ে যদি দিই তাহলে হচ্ছে 20, আবার যদি দিয়ে দিই 10, 10কে আবার 2 দিয়ে দিলে হচ্ছে কত? 5। অর্থাৎ 2 পাওয়ার 4 × 5। ঠিক আছে, সবগুলো সংখ্যাকে আমরা এখানে কী করলাম? ভাঙলাম। তারপর এই 80 সমান আমরা লিখলাম হচ্ছে 2 পাওয়ার 4 × 5। এখন কি করব আমরা? এটা হচ্ছে আমাদের লগের আগে সংখ্যা। এরকম লগের আগে যদি কোনো সংখ্যা থাকে, সূত্র মতে এটাকে আমরা পাওয়ারের উপর পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারবো। এটা একটা সূত্র, তো এখানে সূত্রটা তোমরা একটু মনে রাখবা। তাহলে আমরা কি করব? log base 10 5 × 2/3² হোল পাওয়ার 7। এখান থেকে 7টা আমরা এখানে উপরে নিয়ে আসলাম। এখন এখানেও আমরা সেম কাজ করব, log base 10 5² 2³ × 3, আর এখানে হচ্ছে আমাদের আগে কি ছিল? 2 ছিল, 2টা আমাদের এখানে চলে আসবে, ইন্টু এখানে আমরা 3টা এখানে নিয়ে গেলাম। ওকে, তারপর কি করব আমরা? যার পাওয়ার তাকে দিয়ে ফেলবো। এখানে আমাদের ছিল 5 × 7 পাওয়ার 7, তাহলে আমরা 5 পাওয়ার 7 × 2 পাওয়ার 7, আর এখানে ছিল আমাদের এটাতে 5² পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে পাওয়ার আর পাওয়ার যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 5 পাওয়ার 4, আর এখানে হচ্ছে আমাদের 4 × 3, অর্থাৎ 3 × 4 = 12। নিচেও আমরা একই কাজ করব, নিচে করলে আমরা এখানে কি পাবো? নিচে ছিল আমাদের এখানে 3² আর পাওয়ার ছিল হচ্ছে পরে 7। 3²কে যদি আমরা 7 দিয়ে যদি গুণ দিই তাহলে এটা হচ্ছে আমাদের 14। একইভাবে এখানে আমাদের ছিল হচ্ছে 2³ যদি আমরা 2 দিয়ে গুণ দিই 6, আবার 3কে আমরা যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 3²। আর এখানে ছিল আমাদের কত? 3, অর্থাৎ 2 পাওয়ার 4 × 3, 3 × 4 = 12, 5³ অর্থাৎ 2 পাওয়ার 12 × 5³। এই 2 পাওয়ার 12 × কত? 5³ এটা আমরা পেলাম, এই রাশিটা পেলাম। এখন আমরা যদি এর পরের লাইনটা দেখি, আমরা দেখতেছি এখানে log 10 log 10 log 10, তিনও জায়গায় যেহেতু log 10 কমন আছে, আমরা log 10টা কমন নিয়ে ফেলবো। log 10 যদি আমরা কমন নিয়ে ফেলি, এখানে আমাদের থাকবে এই রাশিটা আমরা রাখলাম হুবহুব, কোনো এখানে এটাতে আমরা আপাতত কোনো কাজ করতেছি না। আর কমন নেওয়ার সময় আমরা জানি আমাদের সূত্র হচ্ছে যে কি, যদি মাইনাস থাকে ভাগ হয়ে যাবে,
আর যদি প্লাস থাকে গুণ হবে। তাহলে আমরা লগ 10 কমন নিয়ে এখানকার মাইনাসটাকে ভাগ করে দিলাম, আর এখানকার প্লাসটাকে আমরা কি করে ফেললাম, গুণ করে ফেললাম। বাকি রাশিগুলো আমাদের হুবহু থাকলো, এগুলোর কোনো পরিবর্তন হবে না। এখন লগ 10 এটা এখানে থাকলো। এখন অঙ্কের নিয়ম হচ্ছে কি, ভাগ থাকলে কি হয়, গুণ হয় এবং পরবর্তী রাশিটা উল্টে যায়, অর্থাৎ উপরেরটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, আর নিচেরটা উপরে চলে আসবে। তো আমরা এখানে ভাগ চিহ্নটাকে গুণ দিয়ে এই রাশিটাকে উল্টাই দিলাম, গুণ, এটা আমাদের অ্যাজ ইউজুয়াল থাকলো, এটার কোনো পরিবর্তন হবে না। তারপর এখানে আমরা কি করতে পারি, এখন আমরা পাওয়ারগুলা যোগ করব। এখানে আমরা দেখি 2 এখানে একটা, তারপর এখানে একটা। তো আমরা 2 পাওয়ারগুলো আগে একসাথে যোগ করি। 2 নিলাম আমরা, এখানে 2 পাওয়ার হচ্ছে 7, এখানে হচ্ছে 6, তাহলে 7 + 6 ইন্টু, এবার আমরা 3 দেখি, 3 এখানে একটা, এখানে একটা, তাহলে 3 এখানে আছে 2 আর এখানে আছে 12, অর্থাৎ 2 + 12। আর 5 এরটা যদি আমরা দেখি, 5 শুধুমাত্র একটা, 5 × 7, এটা আমরা অ্যাজ ইউজুয়াল রাখলাম। এখন নিচে যদি আমরা দেখি, নিচে এখানে আগে আমরা 2টা নিই, 2 12, জাস্ট একটা শুধু আর নাই, এটা বসাই দিলাম। আর 3 পাওয়ার 40, এখানে 40টা আমরা বসাই দিলাম যেহেতু এটার সাথে আর নাই। আর 5 পাওয়ার এখানে হচ্ছে আমাদের 4, আর এখানে আছে আমাদের 3, তাহলে 4 + 3। এখন আমরা যোগগুলো করি, 2 পাওয়ার 7 + 6 যদি আমরা যোগ করি 30, তারপর এখানে হচ্ছে আমাদের 40, তারপর এখানে আমাদের 5 এর পাওয়ার হচ্ছে 7, আর নিচে 2 পাওয়ার 12 ইন্টু 3 পাওয়ার 40 ইন্টু 5 পাওয়ার 7। এখন আমরা জানি যে সূচকে থাকলে পাওয়ার কি হয়, উপর নিচে বিয়োগ হয়। তো এখন আমরা পাওয়ারগুলো উপর নিচে বিয়োগ করে দেবো। লগ 10 আমাদের থাকলো 2, এখানে আমাদের হবে 30 - 12 নিলাম, ইন্টু 3 40 - 40 ইন্টু 5 7 - 7। এখন আমরা যদি নিচে দেখি তাহলে আমাদের কি আসলো, 13 থেকে যদি 12 চলে যায় 1, আর 14 থেকে 14 চলে গেলে কত, 0, আর 7 থেকে 7 চলে গেলে কত, 0। এখন 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর 3 পাওয়ার 0 হচ্ছে 1, আর 5 পাওয়ার 0 হচ্ছে কত, 1। কারণ সূচক যদি 0 থাকে তাহলে এটার মান হয় 1, এটা একটা সূত্র, a পাওয়ার 0 = 1। এখন log 10 2 × 1 × 1 = হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে।